আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কালারফুল কিছু সবজি ফ্রোজেন করার পদ্ধতি। এমন অনেক সবজি থাকে যা সারা বছর পাওয়া যায় না, মাত্র একটা সিজন আসে যখন এটার দামটা একদম কমে যায়। তো ওই সিজনে যদি আপনারা অনেকগুলো করে কিনে এরকম ফ্রোজেন পদ্ধতিতে রেখে দেন তাহলে কিন্তু সারা বছর একদম খেতে পারবেন অনায়াসে। আর সবজিগুলো কিভাবে একদম নতুনের মতো টাটকা থাকবে ওইটার টিপসও শেয়ার করব। তো ফার্স্টে আমি কাঁচামরিচ সংরক্ষণের পদ্ধতি শেয়ার করছি। তো সবগুলো কাঁচামরিচকে আমি যে মুখটা থাকে ওইটাকে ফেলে দিচ্ছি। এখানে প্রায় 1 কেজির মতো কাঁচামরিচ রয়েছে। তো এখন এগুলোকে ভালো মতো ধুয়ে নিতে হবে, একদম পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। ধোয়া শেষ হয়ে গেলে একটা সুতি কাপড়ের মধ্যে এটাকে এরকমভাবে স্প্রেড করে দিতে হবে। আর তারপর আমি একটা সাদা কাপড় দিয়ে, আপনারা যে কোনো সুতির কাপড় নিতে পারেন, তো সেই কাপড়টা দিয়ে চেপে চেপে যে এক্সট্রা পানিটা থাকবে ওইটাকে উঠিয়ে নেবেন। এই পানিটা ভালো মতো উঠিয়ে নিতে হবে, তাহলে কাঁচামরিচটা সারা বছর ঠিক এরকমই থাকবে। তো দেখতেই পাচ্ছেন কাঁচামরিচের মধ্যে কোনো রকমের পানি নেই। তো এখন আমি একটা বক্স নিয়ে নিব, আপনারা যে কোনো ধরনের বক্সে এটাকে রাখতে পারেন। তো এখন আমি এরকম প্লাস্টিকের একটা বক্স নিয়ে নিয়েছি। তো বক্সের মধ্যে এখন আমি কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই আমি আরও একটা বক্সের মধ্যে দিয়েছি, তো এটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন সবগুলোকে আমি একটা বক্সের মধ্যে নিয়ে নিব। আর দেখুন এগুলো কতটা শুকনো রয়েছে, একদম পানি নেই কিন্তু এটার ভিতরে। তো এখন আমি ঢাকনাটাকে একদম ভালো মতো চেপে লাগিয়ে দিতে হবে। আর এখন এটাকে আপনারা ডিপে রেখে সারা বছর খেতে পারবেন। আর এখন আমি শেয়ার করব বরবটি কিভাবে ফ্রোজেন করবেন। বরবটির কালার ঠিক রাখার একটা টিপসও শেয়ার করব। তো দেখুন ফার্স্টে আমি বরবটিগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিব, মানে খোসাটাকে খুলে তারপর ভিতরে যে বরবটিটা থাকে ওইটাকে বের করে নিচ্ছি। এখানেও প্রায় 1 কেজির মতোই রয়েছে বরবটি। তো আস্তে আস্তে আমি সবগুলোকেই এরকম বের করে নিব। আসলে বাচ্চাদেরকে এই কাজে লাগিয়ে দিলে খুব অনায়াসেই কিন্তু এই কাজটা শেষ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমি সবগুলোকে খুব সুন্দর মতো কেটে নিচ্ছি। তো আমার সবগুলো বরবটি কিন্তু মোটামুটি কাটা শেষ। তো এখন এগুলোকে ভালো মতো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন হাতের সাহায্যে এরকম কচলিয়ে কচলিয়ে তারপর এগুলোকে ধুয়ে নিতে হবে। এতে করে কিন্তু বরবটিটা খুব সুন্দর পরিষ্কার হয়ে যাবে। আর এখন এই বরবটিটাকে সিদ্ধ করে নিতে হবে। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি, আর সাথে বরবটিটাও দিয়ে দিব। আর এখন এখানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো চিনি, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। এখন অনেকেই জিজ্ঞেস করবেন যে চিনিটা কেন দিয়েছি। চিনি দেওয়ার ফলে কিন্তু বরবটির যে এক্স্যাক্ট সবুজ কালারটা থাকে ওইটা সারা বছর পর্যন্ত ঠিক থাকবে। তো এখন যেহেতু এটা সিদ্ধ করা হয়ে যাবে, তখন এটাকে আমি ছাঁকনি দিয়ে তুলে ফেলবো। একদম ভালো মতো সিদ্ধ করা যাবে না কিন্তু, প্রায় 2 থেকে 3 মিনিট ধরুন এটাকে আপনার ভালো মতো সিদ্ধ করে নিলেন, তারপর চুলা থেকে নামিয়ে ফেললেন। তো এখন এটাকে আমি সেমভাবে কাপড় দিয়ে ভালো মতো পানিটা মুছে নিয়েছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন যেটা কতটা শুকনো রয়েছে। তো এখন এটাকেও আমি সেমভাবে একটা প্লাস্টিকের বক্সের মধ্যে কিন্তু ঢুকিয়ে নিয়েছি। তো এখন এটা ঢাকনাটাও লাগিয়ে দিব, এটাও আপনারা সারা বছর রেখে দিতে পারেন। এখন আমি গাজরটা ফ্রোজেন করে দেখাবো। গাজরটাকে আমি গোল করে কেটে মাঝখান দিয়ে একটা ভাগ করে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের কাটে কিন্তু গাজরটাকে কেটে নিতে পারেন। তো গাজরটাকেও একটু সিদ্ধ করে নিতে হবে, তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 1.5 কাপ পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। আর পানির মধ্যে গাজরটা দিয়ে দিব। তো যখন এটা ফুটতে শুরু করবে ঠিক তখনই কিন্তু চাকনি দিয়ে ছেঁকে ছেঁকে আমি তুলে ফেলছি। আর সেমভাবে গাজরটাকেও এখন আমি এরকম ভালো মতো শুকিয়ে নিব। তো কাপড় দিয়ে যখন এরকমভাবে চেপে চেপে দিবেন তাহলেই কিন্তু দেখবেন যে এটা পানিটা একদম শুকিয়ে গিয়েছে। শুকানোটা কিন্তু কোনো কঠিন কাজও নয়। তো এরকম করে সবগুলো করে নিচ্ছি। তো এখন এটাকেও আমি সেমভাবে প্লাস্টিকের একটা বক্সের মধ্যে নিয়ে নিব। তো সবগুলোই বক্সে ভরে নেওয়া শেষ। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আমি কাঁচামরিচ, বরবটি আর গাজরটা ফ্রোজেন করেছি। তো এর মধ্যে আমি একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করি, যে আগের বছর আমি যে কাঁঠালের বিচি থাকে না ওইটাকে আমি ফ্রোজেন করেছিলাম। তো ওইটার পদ্ধতিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই আগের বছরের কাঁঠালের বিচিটা কতটা ফ্রেশ রয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আরেকটা জিনিস শেয়ার করি, এটা হচ্ছে শিমের বিচি। এটা আমি 2 মাস আগে ফ্রোজেন করে রেখেছি। শিমের বিচিটা হালকা একটু সিদ্ধ করে তারপর পলিথিনে ভরে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিলেই কিন্তু সারা বছর খেতে পারবেন। তো এখন এগুলোকে আমি 4-5 দিন পরে বের করে ফ্রিজ থেকে বের করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কতটা সুন্দর একদম বরফ হয়ে গিয়েছে। তো এরকমভাবে কিন্তু রাখা যাবে। আর যখন আপনারা এটাকে ইউজ করবেন তখন কিন্তু 2 ঘন্টা আগে নামিয়ে রাখবেন, তাহলেই কিন্তু এগুলো রেডি হয়ে যাবে। তো আমার ভিডিওটি ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।